ফ্রেন্ডস, ইউটিউবে ভিডিও আপলোডের সময় থাম্বনেলটা খুব ইম্পর্টেন্ট। কারণ অনেকেই ভিডিও যখন ক্লিক করে আগে থাম্বনেলটা দেখে, তারপর ভিডিওর ওপর ক্লিক করে। তো থাম্বনেল যদি তোমরা ভালো না হয়, তুমি যদি ভালো থাম্বনেল না বানাও তোমার ভিডিওর জন্য, তাহলে ভিউজ খুব কম আসতে পারে বা নাও আসতে পারে। তো থাম্বনেলের ওপর ডিপেন্ড করে তোমার ভিউজ আসাটা। তো তার জন্য অবশ্যই ভালো একটা অ্যাপ ইউজ করতে হবে যেটাতে খুব ভালো থাম্বনেল বানানো যায় বা ভালো কোয়ালিটি থাম্বনেল বানানো যায়। এর আগে আমি একটা অ্যাপের সম্পর্কে বলেছিলাম, সেই অ্যাপটা যথেষ্ট ভালো। আরেকটা আজকে খুব ভালো অ্যাপ বলবো যেটাতে খুব সহজে ভালো মানের থাম্বনেল তোমরা বানাতে পারবে। তো আজকে আমি মোবাইল থেকে কিভাবে ভালোভাবে তোমরা থাম্বনেল বানাতে পারবে সেই অ্যাপটা দেখাবো। তাতে কি কি ফিচার্স আছে তোমরা দেখে নাও। অবশ্যই পুরো ভিডিওটা দেখবে, স্কিপ না করে, তাহলে বুঝতে পারবে কিভাবে তোমরা থাম্বনেল বানাতে পারবে। এবং এই অ্যাপটা এমন একটা অ্যাপ যেটাতে তুমি সব ধরনের থাম্বনেল বানাতে পারবে। তোমার যদি এডুকেশনাল চ্যানেল থাকে সেটাতেও ভালো মানের তুমি থাম্বনেল বানাতে পারবে, বা তোমার যদি এন্টারটেনমেন্ট বা যে কোনো ধরনের চ্যানেল থাকলে তুমি সেখানে ওই থাম্বনেলের অ্যাপটা থেকে থাম্বনেল বানাতে পারবে। তো মোবাইলে চলে যাই, তোমাদেরকে দেখিয়ে দিই অ্যাপটা। প্রথমেই প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোরে গিয়ে এখানে টাইপ করবে থাম্বনেল মেকার। ওকে, THUMBNAIL, থাম্বনেল মেকার। থাম্বনেল মেকার যখনই টাইপ করা হবে অনেকগুলো অ্যাপ এখানে দেখা যাবে। তার মধ্যে প্রথমেই যে অ্যাপটা দেখা যাচ্ছে থাম্বনেল মেকার, এটাকে আমি নিয়ে নেব। ঠিক আছে, এটাকে আমার ইনস্টল করাই আছে, তার জন্য শুধু ওপেনের অপশানটা দেখা যাচ্ছে। তো আমি ওপেন করব এখান থেকে। তো ওপেন করার পর দেখতেই পাচ্ছ এখানে থাম্বনেল মেকার, চ্যানেল আর্ট মেকার, কভার মেকার, ইন্ট্রো মেকার, অনেক কিছু আছে। তার মধ্যে থাম্বনেল মেকারটা আমরা ইউজ করব। এবং থাম্বনেল মেকার থেকে বিভিন্ন টাইপের ফরম্যাট আছে। মানে একটা ফটো, প্রথমেরটাই একটা ফটো নেওয়া যাবে, পরেরটা দুটো ফটো, এখানে দুটো ক্যামেরার সাইন আছে, মানে দুটো ফটো নেওয়া যাবে। এগুলোতে দুটো ফটো, এটাতে চারটে ফটো। তো আমরা নর্মালি এগুলো ব্যবহার করতে পারবো। আর একেবারে নিচে অনেকগুলো অপশন দেখা যাচ্ছে, তার মধ্যে একটা টি আছে মানে টেক্সট। ওখান থেকে তোমরা যা ইচ্ছে লিখতে পারো। থাম্বনেলে তো লিখতে হবেই কিছু না কিছু, তো ওখান থেকে লিখতে পারো, কালার করতে পারো, এবং এই ধরনের বিভিন্ন কন্ট্রাস্ট বাড়ানোর বা এই ধরনের প্রয়োজনীয় টুলসগুলো আছে, ওই টুলসগুলো ব্যবহার করা যেতে পারে। তো আমি এখানে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে একটা ফটো সেট করে। তো ক্যামেরার অপশানে ক্লিক করলে একটা আমি ব্যাকগ্রাউন্ডের ফটো নিয়ে নিলাম ইয়েলো কালারের, এবং রাইট সাইডেরটা থেকে আমি আরেকটা ফটো নিয়ে নিচ্ছি। তো এটা আমার একটা ফটো দিলাম, এটাকে আমি ঠিকঠাক করে সেট করে নেব। ঠিক আছে, সেট করে নেওয়ার পর আমি এর মধ্যে কিছু লিখবো। তো আমি ওখানে টেক্সটে ক্লিক করলাম, টাইপ হেয়ার লেখাই আছে। তো আমি এখানে থাম্বনেলের জন্য ভিডিওটা বানাচ্ছি, এখানে আমি থাম্বনেল কথাটা প্রথমে লিখতে পারি। তো যেভাবে থাম্বনেল বানাবে সেইভাবে তোমরা টেক্সটে লিখবে। আমি এখানে প্রথমে থাম্বনেল কথাটা লিখছি। তো থাম্বনেল লেখার পর যে রাইট সাইনটা আছে ওটাতে ক্লিক করলেই লেখাটা চলে আসবে। এবং ওপরে দেখতে পাচ্ছ মানে যেখানে আমি লিখলাম তার ওপরেই অনেকগুলো অপশান আছে। এখানে মানে টেক্সটের বিভিন্ন ডিজাইন আছে। তার পাশে যে পেন্সিলের মতো অপশানটা আছে ওটাতে কালার করা যায়। তার পাশে আছে মানে ওটা বর্ডার, বোঝাই যাচ্ছে বর্ডার করা যায়। তো তার পাশেরটা আছে শ্যাডো দেওয়া যায় এরকম। এবং এমনকি শেষে আমি দেখিয়ে দেবো যে এটাতে 3Dও লেখা যায়, 3D হিসেবে। তো কীভাবে 3D করা যায় আমি এটাকে আগে সেভ করে তারপরে দেখাবো তোমাদেরকে, কারণ আমি আগে থাম্বনেলটা বানিয়ে নিই। থাম্বনেলটা খুব ইম্পর্টেন্ট। তো এই যে থাম্বনেল লেখাটা আমি লিখলাম, এটাতে আমি কালার করব, এটাতে আমি ডিজাইন করব। বিভিন্ন ধরনের ডিজাইন করা যায় খুব শর্টে, যেহেতু তোমাদেরকে এখন ভিডিওটা বানিয়ে দেখাতে হবে, তার জন্য আমি খুব শর্টেই করব। থাম্বনেল লেখাটা লিখছি। তোমরা আমার ভিডিও যদি দেখো সেখানে থাম্বনেলগুলো দেখতে পাবে বেশিরভাগ ফরম্যাট এইভাবে আছে, মানে এই ডিজাইনটা আমি বেশি চুজ করি, আমার এটা খুব ভালো লাগে। আমার মনে হয় এটা খুব অ্যাট্রাকটিভ তোমাদের কাছে, তার জন্য হয়তো তোমরাও এটাতে ক্লিক করো এবং ভিডিওগুলো ভালোবাসো তোমরা। তো থাম্বনেল লেখাটাতে আমি কালার করলাম, বর্ডার দিলাম। তো বর্ডারেরও সাইন তো দেখতেই পাচ্ছ, ওখান থেকে বর্ডার কোড নিতে পারো। এবং বর্ডারটাকে আরও বেশি ব্লার করা যায়, যদি চাও ওখান থেকে ব্লার করতে পারো। তো এখানে আমি নিচে আবার একটা লিখলাম, থাম্বনেলের নিচে যত আলাদা আলাদা ডিজাইনে লিখবে, আলাদা আলাদা কালার করবে, অ্যাট্রাকটিভ বানাবে, ততই ভালো। লেখাটাও কিন্তু একটু অ্যাট্রাকটিভ হতে হবে, কারণ সবার চোখে পড়তে হবে, নাহলে থাম্বনেল ক্লিক করবে কেন কেউ? তো থাম্বনেলে মানে ভিডিওতে থাম্বনেলে ক্লিক করা মানে ভিডিওতে ক্লিক করা। তো এখানে থাম্বনেল বানানোর জন্য বেস্ট অ্যাপ, আমি এই কথাটা লিখবো। তো বানানোর জন্য লেখাটাও লিখেও আমি তার উপরেও দেখো খাটছি, মানে এটাতেও আমি কালার করছি, এটাতে আমি ডিজাইন চেঞ্জ করছি, তোমরাও করে নেবে। তো এটাকে যখনই ডিজাইন চেঞ্জ হয়ে যাবে, আমি এটাকে একটু বোল্ড করলে আরও ভালো লাগবে। আমি ডিজাইন থেকে একটা বোল্ডের অপশান নিলাম, দেখো বানানোর জন্য লেখাটা অনেকটা বোল্ড হয়ে গেল। তো এটাকে আমি একটুখানি বাড়িয়ে নিলাম।
ওকে, তো বানানোর জন্য কথাটা একটা জায়গায় সেট করে নিলাম। এরপর পরের টেক্সটে চলে যাব, আবার টেক্সট অপশানে গিয়ে টাইপ হেয়ার আছে, এখানে লিখলাম বেস্ট অ্যাপ। তো বেস্ট অ্যাপ লেখাটাও আমি একটু ডিজাইন করে নেবো বা কালার টালার ঠিকঠাক দিয়ে দেবো যাতে সবার চোখে পড়ে। তো এই লেখাটা লিখলেই সবাই বুঝে যাবে এটা থাম্বনেল বানানোর অ্যাপের কথা বলা হয়েছে, এবং ভিডিওটায় ক্লিক করবে যাদের প্রয়োজন আছে তারাই হয়তো করবে। ঠিক আছে, থাম্বনেল বানানোর জন্য বেস্ট অ্যাপ লেখাটা লিখলাম, এবং লেখাটা একটু ভালো করে ডিজাইন করা হয়ে গেলে আমি ওপরে যে রাইট ক্লিক আছে ওখান থেকে সেভ করে নেব। ঠিক আছে, আমি কিছু কথা বলি, এগুলো যখন করবে তখন বেশ কিছু অপশান পাবে, সেগুলো মানে ডিজাইন পাবে বা 3D করতে পারবে, কিন্তু 3D করতে গেলে না তোমাদেরকে পে করতে বলবে। এটা তো নর্মালি সব ফ্রি, যেগুলো আমি করলাম এগুলো এতক্ষণ অবধি কোনো রকম টাকা লাগবে না। এটা সেভ করব, আমার এই থাম্বনেলটা ইউজ করব, কোনো রকম টাকা লাগবে না। আমি এটাকে সেভ করে নিই তারপর বলছি। তো সেভ অ্যাড ওকে করলাম, ওকে, তারপর ওপরে হোমের অপশানটাই চলে গেলাম। তার মানে আমার আবার প্রথম থেকে শুরু হয়ে যাবে। আমি যদি চাই আবার একটা থাম্বনেল বানাতে, আমি আবার একটা থাম্বনেল বানাবো। তো আমি ওপরে হোমের যে বাটনটা আছে ওখানে ক্লিক করলাম, সেভ হয়ে গেল। ওকে, তো আমি দেখিয়ে দিচ্ছি এরপর আবার নতুন করে ওপেন করে যে কিভাবে 3D করা যায়, মানে লেখাটা 3D হবে। আবার থাম্বনেল মেকারে গেলাম, তো আমি প্রথম অপশানটাকে চুজ করে আমি ওই থাম্বনেলটা বানিয়েছি ওটা একবার সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর আমি এখানে কিছু একটা লিখছি, ধরে নাও আমি লিখলাম ইউটিউব। ওকে, এবার ইউটিউব লেখাটাকে আমি একটু ডিজাইন করি বা কালার দিই, যাই করি না কেন, তারপর কিভাবে 3D করা যায় সেটা দেখিয়ে দিচ্ছি। যে কোনো লেখা তোমরা যেটাই টেক্সট করবে, যে টেক্সট টাইপ করবে সেটাতেই তোমরা 3D করতে পারবে চাইলে, কিন্তু একটা কন্ডিশন আছে। কন্ডিশনটা কি দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমি ইউটিউব লেখাটা লেখার পর একটু বাড়িয়ে নিলাম, এটাতে কালার করলাম, হ্যাঁ, কালার করে তারপর যে 3Dর অপশানটা আছে ওপরে অনেকগুলো ছোট ছোট টুলস আছে, এই দেখো এখানে গেলে এই দেখো 3Dর এইভাবে করা যায়। 3D বুঝতেই পারছো কীভাবে 3D হয়। তো ওপরে নিচে সাইডে বিভিন্নভাবে তোমরা 3D করতে পারো। একটু বড় করলে তোমরা একটু বুঝতে পারবে। এই দেখো এইভাবে তোমরা লেখার ডিজাইনগুলোকে 3D টাইপের করতে পারো। ঠিক আছে, এটা কিন্তু বেশ অ্যাট্রাকটিভ দেখায়। কিন্তু এই যে আমি যখন সেভ করতে যাব আনলক নাও দেখাচ্ছে, এবং আনলক নাও করতে গেলে আমাকে টাকা পে করতে হবে, লেখাই আছে। তো এটা ফ্রি নয়, তার জন্য এটা ইউজ না করাই ভালো প্রথম দিকে। এবং ওয়াটারমার্ক আছে, এটাও যদি তোমাকে তুলতে হয় তাহলে কিন্তু তোমাকে পে করতে হবে। কিন্তু পে ছাড়াও যেগুলো আমরা পাচ্ছি, যেসব ফিচার্স পাচ্ছি, এগুলো যথেষ্ট একটা থাম্বনেল বানানোর জন্য। তো ফ্রেন্ডস, বুঝতে পারলে এই অ্যাপটা থেকে যদি তোমরা থাম্বনেল বানাও, একটা ভালো মানের থাম্বনেল তোমরা বানাতে পারবে। তো ফ্রেন্ডস, বুঝতে পারলে এই অ্যাপটা যদি তোমরা ইউজ করো থাম্বনেল বানানোর জন্য, তাহলে ভালো মানের একটা থাম্বনেল তোমরা বানাতে পারবে খুব অল্প সময়ে। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের সবার খুব ভালো লাগবে, কাজে আসবে। তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং বেল আইকনটাকে প্রেস করে দেবে যাতে